নতুন একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। চিকেন কারি তো অনেক তৈরি করলেন, একটু ভিন্নভাবে চিকেন কারি তৈরি করে দেখুন খেতে কেমন লাগে। আজকে আমি রসুন দিয়ে চিকেন কারি তৈরি করে দেখাবো বা গার্লিক চিকেন কারি তৈরি করে দেখাবো, যেটি খেতে অসাধারণ টেস্টের হয়ে থাকে আর একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। প্রথমে এখানে বেশ কয়েকটা রসুন নিয়ে নিয়েছি। রসুনগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে কিছুটা আলু দিয়ে দিলাম। এবার আলুর ভিতরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ। আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকা তুলে আলুগুলো উঠিয়ে নিলাম। এ পর্যায়ে আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার একই তেলের ভিতর অ্যাড করে দিলাম দারচিনি, একটা তেজপাতা মাঝখান থেকে ভেঙে নিয়েছি আর কয়েকটা গোটা জিরে। গোটা জিরে দেওয়ার ফলে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপরে এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নেব। এরপর এখানে অ্যাড করে দিতে হবে একটা শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে নিয়েছি। শুকনো মরিচ এখানে দেওয়ার ফলে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে, এর জন্য অবশ্যই শুকনো মরিচটা এখানে ব্যবহার করবেন। এরপর এখানে অ্যাড করে দিতে হবে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে আমি একসাথে বেটে নিয়েছি। এবার এই সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে তেলের ভিতর কষিয়ে নিতে হবে। এভাবে চিকেন কারি তৈরি করলে খেতে কিন্তু দারুণ টেস্টের হয়ে থাকে। এবার এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিয়েছি। এবার এখানে গুঁড়া মশলা যেমন হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া অ্যাড করে দিয়েছি। যাতে মশলাগুলো পুড়ে না যায় এজন্য সামান্য পরিমাণ জল এখানে অ্যাড করে দিতে হবে। এবার এই সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে মশলা থেকে তেল বের হয়ে আসছে, তাই এখানে অ্যাড করে দিতে হবে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিকেনগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এখানে সামান্য পরিমাণ লেবুর রস, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ আর সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখেছিলাম। 3 থেকে 4 মিনিট মাংসগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিয়েছি আর পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করে দিয়েছি। এবার মাংসগুলোকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে 5 মিনিট। এবার ঢাকা আটকে দিলাম। এবার 5 মিনিটের জন্য ঢাকা আটকে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে গোটা রসুন আর আগে থেকে ভেজে নেওয়া আলুগুলো। এবার এই সবগুলো উপকরণ দিয়ে আবারও ঢাকা আটকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকা উঠিয়ে নিলাম। এ পর্যায়ে খুব সুন্দরভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মাংসগুলো এভাবে কষিয়ে নিলে খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। আর আপনারা অবশ্যই কষানোর সময় গোটা রসুন আর আলুগুলো এখানে অ্যাড করে দিবেন, তাহলে এগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার পরিমাণ মতো জল এখানে অ্যাড করে দিয়েছি আর 3টা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি ফ্লেভারের জন্য। এবার ঢাকা আটকে 5 মিনিট রান্না করে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিতে হবে গরম মশলার গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে, তাহলে রেডি হয়ে যাবে গার্লিক চিকেন কারি। এভাবে গার্লিক চিকেন কারি খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে আর এটার টেস্ট এতটাই বেশি হয়ে থাকে যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। অনেক মজাদার হয়ে থাকে। আপনারা বাসাতে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।